এই যে আজকের মাছ দেখেন, দেখছেন কতগুলা? এই যে খাচ্ছে খাচ্ছে, হ্যাঁ তল করছে। এই যে হচ্ছে দেখেন, হিট হচ্ছে একটা মাছ, দেখছেন কত বড়? এই যে পুঁটি দেখেন, কত বড় পুঁটি, মাশাআল্লাহ অনেক সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সাথে আছে আমি জামি। বন্ধুরা, আপনারা কয়টা কমেন্ট করছেন, সেই কমেন্ট করার উত্তর দেব এবং তারপরে আমি আজকে মাছ ধরতে যাব এবং কিভাবে মাছ ধরলাম সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো কিভাবে টোপ তৈরি করলাম। বন্ধুরা, একজনে কমেন্ট করেছেন যে শিমুল তোলাটা আমি কী জন্য ব্যবহার করি। শিমুল তোলাটা ব্যবহার করার কারণ হচ্ছে, টোপ আপনি যত নরম করতে পারবেন আপনার বড়শিতে খুলে যাবে না। এই শিমুল তুলাটা দেওয়ার কারণটাই হলো এটাই, আপনার বড়শিতে পেঁচিয়ে পেঁচিয়ে রাখবে আর কি। এই শিমুল তুলাটা আপনি যত পরিমাণ টোপ নরম করতে চান আপনি করতে পারবেন এই শিমুল তুলা ব্যবহার করে। আর আরেকজন কমেন্ট করেছেন যে বলে যে শীতকালে যে জামলার টোপ বা পিঁপড়ার ডিম কোথায় পাই। পিঁপড়ার ডিম আমাদের এলাকায় অভাব নাই। এই যে দেখেন, মানে পিছনে কিন্তু অনেক পরিমাণ গাছ আছে, এখানে কিন্তু পিঁপড়ার ডিম প্রচুর থাকে। এখন আমি দেখাচ্ছি আপনাদের যে পিঁপড়ার ডিম আমি পারছি কিছুক্ষণ আগে পেরেই আর কি। এই যে দেখেন, একটা টাটকা টোপ দেখতে পাচ্ছেন। তো এইভাবেই আমি টোপ সংগ্রহ করি এবং শিমুল তোলা ইউজ করি, করার পরে আমি কিন্তু মাছ ধরতে যাই। আমার টোপের রেজাল্ট কেমন হয় সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এবং আপনি 100% প্রমাণ সহকারে আমি কিন্তু দেখিয়ে দেই। তো চলুন, আমরা দেরি না করে, এখন বাজে সকাল, আর মাছ ধরতে চলে যাব। চলুন বন্ধুরা, চার রেডি করতেছি। আজকে চারের মধ্যে ব্যবহার করছি ধানের গুঁড়া, ফিট, ভুসি আর হচ্ছে বাজারের কেনা চার। তো আজকে চার করবো এই যে এই জায়গাটা, এই যে ব্যাস। এটা হলো এই যে সুতোটা দেখতে পাচ্ছেন, এই সুতোটার সাইডে হচ্ছে কুড়া, বড় কুড়া। এই যে এই দিক থেকে মাছ এই জায়গার মধ্যে আসবে। এটা হচ্ছে পার, এই পাড়ের সাইডেই দিলাম যাতে সব মাছে আর কি চাপে। এই যে বিল রেলের ধারে দেখুন, রুটি সেলে নেব। রুটি সিলে নিলাম, দুইটা রুটি নিছি। একটা রুটি আমি ভিজিয়ে নেব যাতে টুকটা সাদা হয়। পরে দেবো শিমুল তোলা। এই যে দেখেন কতটুকু পরিমাণ দিছি। শিমুল তোলাটা দেওয়ার কারণ সব টোপটা নরম হলেও টোপটা খুলে পড়বে না। এবার দেবো সামান্য পরিমাণ লবণ। এরপরে দেবো পরিমাণ মতো পিঁপড়ার ডিম, যাতে এটা আরও নরম হয়। এই যে দেখুন, একেবারে টোপ, সাদা টোপ রেডি আমার। টপ ধোয়া কত সুন্দর দেখেন, দেখছেন সফট, কত সুন্দর তুলতুলো নরম, দেখছেন। এটা দিয়ে এখন মাছ ধরবো। এই যে পুঁটি দেখেন, কত বড় পুঁটি, মাশাআল্লাহ অনেক সুন্দর। 5 নাম্বার সাইজে বড়শির মধ্যে মাছ সুন্দর ওঠে। তার মধ্যে যদি একটু ব্লেড বড়শি হয় মাছ ধরতে খুবই সুবিধা হয়। এই যে এই ট্যাপ বাচ্ছে, পাতায় ভাসে দিছে। ও পুঁটি মাছ, এই যে আচ্ছা বেশ মোটামুটি চলে, ছোট হলেও আর কি চলে আর কি, মোটামুটি তেমন একটা ছোট না। তো আবারও দিলাম ফালায়া। এই যে এই যে পাতায় ভাসা দিচ্ছে, মানে মাটি সহকারে সওদা আছে তো, দেওয়ার লগে লগে পাতায় ভাসা দিচ্ছে দেখেন। ও সবগুলো পুঁটি প্রায় একই রকম সাইজ। দর্শক বন্ধুরা, জায়গা চেঞ্জ করছি, ওই জায়গাটার মধ্যে একটু সমস্যা, যার কারণে জায়গা পরিবর্তন করলাম এবং এই চারের মধ্যে প্রচুর বড় মাছ চাপছে, তাই একটু বড় করে টোপ দিলাম 5 নাম্বার বড়শিতে, ব্লেড বড়শির মধ্যে। আমি হাত ছিপ দিয়ে বেশিরভাগ মাছ ধরি। আপনারা প্রতিটা ভিডিওতে হয়তো বা দেখেছেন যে আমি হাত ছিপ দিয়ে কীভাবে মাছ ধরি। একটু বড় করে টোপ দিছি, বড় মাছ চাপছে এখানে অনেক। এই দেখেন, আমি পাতায় দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন তল করতেছে, দেখেন ট্যাপ বাজছে, মনে হয় খাবে, মনে হয় খাবে। এই যে খাচ্ছে, দেখছেন। ও হিট হচ্ছে, হিট হচ্ছে। এই যে দেখেন, দেখছেন বড় মাছ একটা হিট হচ্ছে। কি মাছ?
মির্কা। এই দেখছেন, ও হো 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 হো। বড়ই আছে মির্কাটা। আমার টোপ কি রকম কাজ করে আপনারা কিন্তু ভিডিওতে প্রমাণ অবশ্যই দেখতে পাচ্ছেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন সকলে। এই যে দেখছেন। বন্ধুরা, আজকের মাছ দেখেন। এই যে দেখেন, আজকে প্রচুর মাছ পাইছি। 4টা মনে হয় মাছ পাইছি আজকে। ও দেখেন দেখেন, লড়ালি সেই লড়ালি করতেছে মাছ। ও এই যে 4টে বেশ মোটামুটি ভালোই আছে। একটা করে প্রায় মির্কা 200 গ্রাম 250 গ্রাম করে হবে আর কি। এরকম 4টা মির্কা পাইছি, বেশ মোটামুটি বড়ই আছে। তবে আমাদের বিলের মাছ এবারকার বেশিরভাগ বড় নয়, একটু ছোটই আছে। এই যে দেখুন, হ্যাঁ দেখছেন আমার টোপে কীরকম কাজ করে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক হলে অবশ্যই ফলো করবেন। তো আজকের পরে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।